কাকুলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পেঁয়াজ রসুন দিয়ে মাংসের সাথে ঘুগনি করে দেখাবো। এখানে আলু টমেটো সব রাখা আছে, এগুলো ঘুগনি করে দেখাচ্ছি। চলুন দেখা যাক। এই সেদ্ধ করে নিচ্ছি কাঁচা আলু, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন হলুদ দিয়ে প্রেসার করে 3টে সিটি বাজিয়ে নিলাম। এবং সিটি বাজিয়ে নেওয়ার ফাঁকে আমি রসুন, তারপরে লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিলাম। পেস্ট করে ঢালাও হয়ে গেল। এবার সেই ফাঁকে এবার ঘুগনিটা দেখুন 3টে সিটি বাজানো হয়ে গেছে, আমার ঘুগনি কলে সেদ্ধ হয়ে গেল। এবার এখানে পেঁয়াজ কুচুনো আছে, পেঁয়াজ কুচুনোগুলো এবার আমি লাল লাল করে ভাজবো। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচুনোগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে তারপর আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হিং, তারপর টমেটো যে পেস্ট বাটা, টমেটো রসুন লঙ্কার যে পেস্ট বাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজলাম। তারপর হিং দিলাম, সামান্য একটু হিং দিলাম। দিয়ে একটু যারা হিং খায় না তারা দেবে না, যারা হিং খায় তারা দিতেই পারে। দিয়ে তারপর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা ছিল, আলুটা হাতে করে ছেনে নিলাম, তাহলে গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে। দিয়ে তারপরে এটা ভালো করে ফোটালাম, ঢাকা দিয়ে একটু ভালো করে ফোটালাম। ফোটানো যখন একটু সেদ্ধ নরম নরম হয়ে গেলো, মাখা মাখা হয়ে গেলো, তখন নামিয়ে দিলাম। দেখুন এই গরম গরম মাংসের সাথে ঘুগনিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ঘরে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলে ঢুকে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।